হ্যালো আসসালাম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমরা যারা স্মার্টফোন ইউজ করে থাকি আমাদের সবার মোবাইলে কিন্তু ইমো আছে। আমরা কিন্তু এখন কম বেশি সবাই ইমো ইউজ করে থাকি। তো আমরা কিন্তু ইমো অ্যাকাউন্টের ভিতরে কিন্তু একজন থেকে একজনকে অনেক ছবি, ভিডিও, ফটো, ডকুমেন্ট কিন্তু অনেক কিছু পাঠাই। তো আমাদের ইমো অ্যাকাউন্টে কিন্তু অনেক সময় হ্যাকার হ্যাক করে ফেলে, আমরা কিন্তু নিজেরও জানি না। এবং যদি আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়, আপনি আবার সেটা কিভাবে ব্যাক আনবেন সেটা আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি খুব সহজে শিখে নিতে পারবেন যদি আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক করে আপনি আবার কিভাবে সেটা ব্যাক আনতে হয়। আর ভিডিওর শেষে এমন দুইটা সেটিং দেখিয়ে দিব যা আপনার ইমো অ্যাকাউন্টটি আর কোনোদিন হ্যাক হবে না। হ্যাকারের যত চেষ্টা করে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট একটা অনুরোধ, আপনি যদি টেকনিক্যাল তামজিদ চ্যানেল নতুন দর্শক থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল সিলেক্ট করে দিবেন। আর আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সবাই। তাহলে চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো সবাই ইমো অ্যাকাউন্টের ভিতরে আসবেন। তো ইমো অ্যাকাউন্টের ভিতরে আসার পর এবার এখানে দেখেন প্লাস আইকন নামে একটা অপশন আছে, এটি একটা ক্লিক করবেন। এখান থেকে মোড়ে ক্লিক করবেন। এবার এখান থেকে দেখেন সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর এখানে আপনি অনেক অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে নিচে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, এটা একটা ক্লিক করবেন। এবার এখান থেকে অনেক অপশন পাবেন। তো আপনি এখান থেকে ম্যানেজ ডিভাইস এটা একটা ক্লিক করবেন। এটাই ক্লিক করার পরে এবার আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি কার মোবাইলে লগ ইন আছে, মানে কে আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক করছে সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো নিচে দেখেন একটা অ্যাকাউন্ট স্যামসাং মোবাইলে আমার ইমো অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন আছে, আর উপরে ইনফিনিক্স এটা আমার পার্সোনাল মোবাইল। তো আমরা এখন নিচের ডিভাইসটা কিন্তু এখান থেকে ডিলিট করে দিব। এই যে ডিলিট, এখান থেকে ডিলিটে ক্লিক করবেন। তাহলে দেখেন এখান থেকে এবার ওকে দিবেন। তো এখানে কিন্তু আমাদের সিমে একটা ভেরিফিকেশন কোড আসবে, আপনার সিমটা অবশ্যই অ্যাক্টিভ রাখবেন। এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম। তো এবার এখানে আমাদের একটা ভেরিফিকেশন কোড আসবে, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন। তো আমি কিন্তু আমার কোডটা দিয়ে দিছি এবং দেখেন এখানে কিন্তু নিচের থেকে কিন্তু ডিভাইসটা চলে গেছে, স্যামসাং ডিভাইসটা কিন্তু এখান থেকে চলে গেছে। এখন শুধু আমার ডিভাইসটাই কিন্তু লগ ইন আছে, ইনফিনিক্স এটা আমার পার্সোনাল মোবাইল, এটাই শুধু মানে এটাই লগ ইন আছে। তো আপনি কিন্তু এভাবে নিচে যতগুলো ডিভাইস থাকবে এতগুলো ডিভাইস এভাবে ডিলিট করে দিতে পারবেন, তাহলে আর একজনের মোবাইলে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটি লগ ইন থাকবে না, তো লক আউট হয়ে যাবে। তো এবার আপনাকে দুইটা সেটিং দেখিয়ে দিব, যে দুইটা সেটিং যদি আপনি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাকার আর কোনোদিন হ্যাক করতে পারবে না। তো প্রথম সেটিংটি হলো এখান থেকে থ্রি ডটে আসবেন, আবার প্লাসে এখান থেকে মোড়ে এবার এখান থেকে সেটিংসে আসার পর আবার এখান থেকে দেখেন অনেক অপশন আছে, এখান থেকে আবার অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি ক্লিক করবেন। তো এখানে দেখেন 2 নম্বরে একটা অপশন আছে ভয়েস নামে। তো আপনি যদি এই সেটিংটি করে রাখেন তাহলে আপনার ইমো অ্যাকাউন্টে কিন্তু হ্যাক হবে না। তো এই সেটিংটা আপনি কীভাবে করবেন সেটা নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তো ওইটার ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওইখান থেকে আপনি চাইলে চেয়ে নিতে পারেন। তো এটা হলো 1 নাম্বার সেটিং। আর 2 নাম্বার সেটিং হলো আপনার ফোন নাম্বারটা অবশ্যই হাইড করে রাখবেন। অনেকজনের ফোন নাম্বারটা কিন্তু এখানে দেখা যায়, তো সেটা কিভাবে হাইড করবেন সেটা নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে ফোন নাম্বারটা হাইড করে নিতে পারবেন। দোনোটা ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওইখান থেকে আপনি ভিডিও দেখে কিন্তু দোনোটা সেটিং করে নিলে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টে কিন্তু 100% সেফ থাকবে, হ্যাকারে কিন্তু হ্যাক করতে পারবে না। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল, আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল সিলেক্ট করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।